বাংলাদেশের আর কোনো বাবা মার বুক যেন এরকম নির্মমভাবে খালি না হয়, কোনো বাবা মার বুক যেন এইভাবে ভেঙে না যায়, কোনো বাবা মা যেন আমার মতো এই বাক্যটে এসে এসে দাঁড়াতে না হয়। আমি বাংলাদেশের সরকার, বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। সাফোকেশনে মারা যেতে পারে অথবা অন্য কোনো কারণে যেতে পারে, এটা তদন্ত হচ্ছে। গ্যাস লিকেজ হতে পারে, এটা তদন্ত হচ্ছে। এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমিষা হত্যার বিচার কাজ চলমান আছে। সম্ভবত 12 জন সাক্ষীর সাক্ষ্য হওয়ার কথা। বিচার কার্য নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, তবে যেহেতু সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। গ্রামে গঞ্জে কাজ করছে আমাদের কামার কুমার থেকে আর্টিজান্স যারা আছে, যারা শীতল পাটি বানাচ্ছে বরিশালে, আবার কেউ কামার কুমার তাদের মৃত ওই যে আমাদের প্রোডাক্ট গুলো করছে, আবার আমাদের তাঁতিরা করছে। মানে বহু মানুষ সারা গ্রামে গঞ্জে কাজ করছে, যারা আসলে কোনোদিন কোনো বাজেট কিংবা তারা সরকারি অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনার মধ্যে এই লোকগুলো আসে। আপনাদের কোন হসপিটালে কতটা বেড হয় আমাদের 10%-এ, এবং কি ফ্লুইড স্টক আছে টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু, এটার একটা হিসাব দিতে হবে, এবং কতটা আপনারা ফার্দার কালেক্ট করবেন। ইনভেস্টিগেশন 80% কম নেবেন, 10,000 টাকা হইলে 80% 8,000 টাকা মাফ দিতে হবে না। বেড ফ্রি, ডাক্তারস ভিজিট ফ্রি, খাওয়ার রোগীর, ওষুধ কেনা রোগীর। 'উনি শুধু আমাদের ভোলার নেতাই না, উনি একজন জাতীয় নেতা। বাংলাদেশের ইতিহাসের সাথে বঙ্গবন্ধুর পাশাপাশি তোফায়েল আহমেদের নাম আসবে। মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, মানুষ ফেরেশতা নয়। তোফায়েল ভাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবার কাছে অনুরোধ এই মুহূর্তে তাকে সবাই ক্ষমা করে দিবেন।